নৌকায় ভেসে ভেসে বিক্রি করছেন খাবার। এটি কোনো বিলাসবহুল রেস্টুরেন্ট নয়, বরং একটি ছোট নৌকা, যেখানে 3 বেলা খেতে আসেন সাধারণ মানুষ। বড় বড় হোটেলে নেচার খাবার সবচেয়ে ভালো, পেট ভরিয়ে খাই, মন ভরিয়ে খাই, সবাই খায়। কিন্তু বড় সড়ো হোটেলে গেলে প্লেট চুক্তি নিয়ে 20 টাকা করে ভাত, পেটও ভরে না, কিছু না। আর খাবারও ভালো, পেট ভরিয়ে ভাত খাই, বিলে মাত্র 80 টাকা, 2 প্লেট 3 প্লেট ভাত খাই। নৌকায় সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পদের সুস্বাদু সব খাবার, যা খেতে রীতিমতো লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। এই ভাসমান হোটেলে মাটির চুলায় রান্না করা হয়, তাই খাবারের স্বাদ থাকে আলাদা। রান্নায় নেই অস্বাভাবিক কোনো কৌশল, শুধু যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না। এখানে খাবারটা ভালো, টাটকা, প্রতিদিনের খাবার প্রতিদিন রান্না হয়, মানে সবকিছু ভালো, আসলে ভালো খাবার। না বাইরে পাওয়া যায় ঠিক আছে, এখানে যে মুরগিটা 60 টাকা, বাইরে লাগবে 120 টাকা। আর এখানে আপনার ভাতটাও বেশি দেয়, সবকিছু টাটকা পাওয়া যায়, গরম গরম পাওয়া যায়, এই জন্য আমরা আসি আর কি। এই দোকানে আসা বেশিরভাগ ক্রেতা নিম্ন আয়ের মানুষ, যারা সদরঘাট ও আশেপাশে দিনমজুর ও খেয়া পারাপার করে, তারাই এই দোকানের প্রধান ক্রেতা। তবে খাবারের স্বাদ ভালো থাকায় এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এই হোটেলে। সবজি দিয়ে খাইলে খায় 50 টাকা, মাছ দিয়ে খাইলে লাগে 70 টাকা খরচ, 2 প্লেট ভাতে খাওয়া হয়ে যায়। আর অন্য হোটেল খাইতে গেলে 4 প্লেট ভাতে হয় না। এই হোটেলে পাওয়া যায় বাহারি আইটেম, হরেক রকমের দেশি মাছ, সাথে মুরগি, গরুর মাংস এবং বিশেষ একটি সালাদ। এই হোটেলের খাবারের স্বাদের পাশাপাশি দামও হাতের নাগালে। পেট ভর্তি ভাত দিয়ে ইলিশ মাছ খেতে আপনাকে গুনতে হবে মাত্র 70 টাকা। অন্যদিকে মুরগির মাংসের সাথে ভাত দিয়ে খেতে পড়বে 80 টাকা। তবে কারো যদি বাজেট আরো কম থাকে, সেক্ষেত্রেও চিন্তার কারণ নেই, সবজি দিয়ে খেতে পারবেন ভাত, তার জন্য গুনতে হবে 30 থেকে 40 টাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এনো খাই এনো আমার ভালো লাগে, কি লাগে আপনার লাঠি পাক, গ্যাসের পাক না দিকে লাঠি পাক দিকে খাইতে ভালো, লাঠি পাক ভালো বেশি। আর কি দুগলা ভাত বাড়ায় খাইতাছি, আর মুরগিও বাড়াইতে, এই জন্য খাই একটু সস্তা হয়। পরিবেশ, আমরা গরিব মানুষ, আমরা কি আর পরিবেশ আর মরিবেশ, আমরা যেন ভাই তেমনি খাই, আমরা যেন মধ্যে ঘুমাইতে পারি, যেন মধ্যে সব কিছু করতে পারি। নৌকায় থাকা ভাসমান হোটেলের প্রধান বৈশিষ্ট্য, নৌকায় সকলের সামনে রান্না হচ্ছে খাবার, তাও আবার মাটির চুলায়। এই হোটেলে আসা অতিথিদের বসার জন্য রয়েছে এই ছোট নৌকাতেই চেয়ার টেবিল। খাবারের সঙ্গে সঙ্গে বুড়িগঙ্গার চারপাশের দৃশ্য, যা এই হোটেলটিকে নিয়ে গেছে অন্য মাত্রায়। মোহাম্মদ সেকেন্দার আগে চালাতেন নৌকা, নিজেও মানসম্মত খাবার খেতে পড়ে যেতেন বিপদে। সেখান থেকেই চিন্তা আসলো এই নিম্ন শ্রেণীর মানুষদের জন্য একটি খাবারের দোকান দেবেন। সেই থেকেই শুরু, নৌকায় টিপল টানিয়ে শুরু করলেন খাবারের হোটেল। এই দোকান থেকে এখন মাসে আয় হচ্ছে লাখ টাকা। আমারও নিজেরও খাইতে হলে তো সমস্যা হয়, দূরে নৌকায়, সামনে কোনো হোটেল পাওয়া যায় না বিধায় আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি একটা নৌকায় না এখানে হোটেল, ভাসমান হোটেলের মতো ব্যবস্থা করা যায় কিনা। তাই আল্লাহ নামের চেষ্টা করে আমি আজকে সফলতা মোটামুটি। রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাশে কেরানীগঞ্জের তেলঘাটে এই ভাসমান হোটেলের অবস্থান। নদীর পানিতে একটু গন্ধ থাকলেও ক্ষুধার কাছে এই গন্ধ কিছুই না এই মানুষদের কাছে। দুবেলা কম টাকায় পেট ভর্তি সুস্বাদু খাবার খাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। নদীতে ফালানোর কোনো মানেই হয় না, এটা তো নদীতে দূষণ মুক্ত হয়, এটা বুঝি। এর লিগে আমরা নদীতে কোনো ময়লা ফালাই না, ময়লা ওই রাত্রে গাড়ি আছে, গাড়িতে নিয়ে যায়। নিম্ন শ্রেণীর মানুষদের দুবেলা কম টাকায় ভালো খাবার পাওয়া একটি কষ্টসাধ্য বিষয়। সেই কষ্টসাধ্য বিষয়কেই সহজ করে দিয়েছেন সেকেন্দার। তার এই ভাসমান হোটেলে 3 বেলা তৃপ্তি নিয়ে কম টাকায় মানুষ খেতে পারেন। বুড়িগঙ্গা নদীর তীরে একটা ভাসমান হোটেল, আমাদের খাবার দাবার খুবই পছন্দ, ভালো লাগে, নদীর দৃশ্যগুলো আমরা উপভোগ করি, আমরা খাইতে পারতেছি, একটু দামেও কম আছে তুলনামূলক, সেই জন্য আমরা খাইয়ে শান্তি পাই, বিদায় আমরা এখানে রেগুলারলি খাচ্ছি। এই হোটেলে যে খাবারটা আমরা খাইতে পারছি, ধরেন 80 টাকা 90 টাকা বিল হয়েছে, এই খাবারটা যদি আমরা কালীগঞ্জ বাজারে খাইতে যাই, দিনমজুর যারা কাজ করে তাদের জন্য অনেকই কষ্টকর, ক্লান্তিকাল। এই জন্য আপনার এই ভাসমান হোটেল বুড়িগঙ্গা নদীতে, এই জন্য এখানে রেগুলারলি মানুষ খাইয়া তৃপ্তি পায়, একটু টাকাও খরচাটা হয় তুলনামূলক, খাবারটা এখানে এই জন্য সুস্বাদু বেশি। যতই জীবন কঠিন হোক, এই ছোট্ট নৌকায় এসে খাবার গ্রহণ করা যেন মানুষকে একটু সুখ এনে দেয়। এটা শুধু খাদ্য নয়, কিছু মানুষের জীবনের গল্পও বটে। সুপন শিকদার, নিউজ 24।